লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের। না, এই কথাগুলো আমার নয়, সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো এখন একটু একটু করে প্রচারিত হচ্ছে যখন স্টিভ স্মিথ আন্তর্জাতিক ক্রিকেট থেকে জাস্ট ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তখনই। কেন এই কথা বলছেন ভক্তরা তা নিয়ে আলোচনা করব। আমি জিসান আহমেদ আছি আপনাদের সঙ্গে। স্টিভ স্মিথ, যার বয়স ৩৫ বছর, তার নামের পাশে অনেক অর্জন আছে, সেই অর্জনকে নিয়ে কথা বললে হয়তোবা পুরো দিনটাই কেটে যেতে পারে। তবে সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারের পর হয়তোবা সেই ব্যথাটা তিনি মানতে পারেননি। তাছাড়া তার কাছে মনে হয়েছে ২০২৭ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার দলকে গোছানো উচিত, তাই তিনি এখনই তার পজিশনটা ছেড়ে দিয়েছেন। 87 রান করেছেন তিনি, দলের হাইয়েস্ট রান স্কোরার হয়ে অবসর নিয়েছেন ওই পার্টিকুলার গেম এগেনস্ট ইন্ডিয়া। তার বয়স ৩৫, ৮৭ রান করে তিনি অবসর দিলেন। অ্যাভারেজ ভালো, রান ভালো, সব কিছু ঠিকঠাক করছেন, তারপরও কেন অবসর নিয়েছেন? অবসর নিয়েছেন এই কারণে যাতে অস্ট্রেলিয়া ২০২৭ বিশ্বকাপে তার থেকে বেটার কোনো অপশন নিয়ে বিশ্বকাপটা খেলে। অন দ্য আদার হ্যান্ড, আমাদের বাংলাদেশের মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, বয়স নিয়ে আরেকটু কিছু কথা বলা যাক। স্মিথের বয়স কিন্তু ৩৫, মুশফিকের বয়স ৩৭, মাহমুদুল্লাহ রিয়াদের বয়স ৩৯। আপনারা বুঝতে পারছেন যে একজন সাকসেসফুল প্লেয়ার যার বয়স ৩৫, যে ভারতের বিপক্ষে 87 রান করলো, তারপরেও অবসরের সিদ্ধান্ত নিল। কারণ তিনি জানিয়েছেন যে তিনি চান অস্ট্রেলিয়া দল ২০২৭ বিশ্বকাপকে নিয়ে একদম নতুনভাবে শুরু করুক। কিন্তু আমাদের মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদরা হয়তো বা চান না। তারা চান জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজে খেলে দর্শকদের এক্সপেকটেশন আরেকটু বাড়াতে, কারণ আমাদের দর্শকদের খুব সহজভাবেই বোকা বানানো যায়। এরপর সেখানে পারফরমেন্স করে তারা ২০২৭ অবধি একদম নিজেদের যে গদি, সেই গদি তারা ছাড়তে চায় না। এমনই তাদের আসলে একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি। বাংলাদেশ ক্রিকেটে যারা বড় প্লেয়ার, ওই পঞ্চপাণ্ডব, ছয় পাণ্ডব, আপনি যেই নামই ট্যাগ দেন না কেন, তারা নিজেদের জায়গা ছাড়তে কিন্তু খুব বেশি চান না। বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের কথা না বললেই নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির ২ ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম, ২ ম্যাচে ২ রান, এক ম্যাচে গোল্ডেন ডাক, প্রথম বলে এসে আউট, আরেক ম্যাচে ৫ বলে ২ করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ এক ম্যাচে সুযোগ পেয়েছেন, ১৪ বলে করেছেন ৪ রান। এরকম দুইজন সিনিয়র ক্যাম্পেইনারকে নিয়ে বাংলাদেশ গেছিল কোথায়? পাকিস্তান এবং দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য। এমন বাজে পারফরমেন্সের পর ৩৯ বছর বয়সী একজন ক্রিকেটার কিভাবে নিজেকে সেফ ফিল করান, এবং ৩৭ বছর বয়সী তার ভাইরা ভাই মুশফিকুর রহিম, তিনিও কিভাবে খেলেন? তবে তাদের দোষ দিয়ে কী লাভ? সমস্যা তো আমাদের একদম মাথা থেকেই। আপনারা দেখেন, বিসিবি কিন্তু কেন্দ্রীয় চুক্তির একটা তালিকা প্রকাশ করেছে, যেখানে A+, A, B, C এরকম ক্যাটাগরি আছে। A+-এ শুধু আছেন তাসকিন আহমেদ। এ ক্যাটাগরিতে মুশফিকুর রহিমকে রাখা হয়েছে, যার বয়স কিনা ৩৭, যে আসলে টি-20 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, ওয়ান ডেতে যাতা অবস্থা। এরকম একটা প্লেয়ারকে নিয়ে যেহেতু ২০২৭ বিশ্বকাপ নিয়ে চিন্তা করা উচিত না, তাহলে কেন আমি রাখবো? এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন হওয়া উচিত। যদিও টেস্ট ফরম্যাটে মুশফিক খেলেন, তবুও ওই তার যে নামের একটা পারফরমেন্স ছিল একসময়, সেই পারফরমেন্স নেই। তো মোটা তাকে বলা যায় মুশফিক শুধু টেস্টটাই খেলেন। তাকে এ ক্যাটাগরিতে, মানে কেন্দ্রীয় চুক্তিতে রাখার কোনো লজিক আপনারা পান কিনা সেটা অবশ্যই জানাবেন। মাহমুদুল্লাহ রিয়াদ আছেন বি ক্যাটাগরিতে। কেন এই দুই প্লেয়ারকে আগামী ১ বছরের জন্য বোর্ড কন্টিনিউ করবে তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে। আপনি দেখেন, নিজের জায়গা থেকে বোঝার যেই একটা ক্যাপাসিটি, সেটা কিন্তু সবার থাকে। স্টিভ স্মিথ যখন অবসর নিয়েছেন, দলের নির্বাচক জর্জ বেইলি বলেছেন যে তিনি সম্মান জানান স্মিথের এই ডিসিশনকে, এবং তিনি এটাও জানেন যে তিনি কত কি প্লেয়ার ছিলেন তাদের জন্য। তারা সিদ্ধান্তকে গ্রহণ করতে জানে, কেউ যদি দল থেকে চলে যায় তাকে সম্মান দিতে জানে। আমাদের এই চলে যাওয়া আর সম্মান দেওয়ার মাঝে কিন্তু একটা বড় ফাঁক রয়ে গেছে। কেন ২০২৭ বিশ্বকাপকে কেন্দ্র করে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এখনও দলে আছেন, এটাই প্রমাণ করে আমাদের পাইপলাইনে কোনো ক্রিকেটার নেই। ঠিক এ কারণে ডিপিএল মাঠে চললেও দর্শকদের কেন্দ্রবিন্দুতে ডিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ নেই। কারণ আপনি ইতিমধ্যেই ভেবে রেখেছেন আপনার ফিক্স কিছু প্লেয়ার ২০২৭ বিশ্বকাপ খেলবে। আমি আপনাকে বলে দিচ্ছি কে কে খেলবে: লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। আপনি জানেন যে আপনার পরবর্তী বিশ্বকাপে প্লেয়ার কে কে, কারণ ওই যে একটু পারফরমেন্স করলে আপনি ওই পার্টিকুলার প্লেয়ারদেরকে দলে রেখে দেন এবং এদেরকে নিয়ে আপনি টুর্নামেন্ট খেলেন, ব্যর্থ হন, আবার ফিরে আসেন, দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলেন, আবার দর্শকদের এক্সপেকটেশন বাড়ে, ঘুরে ফিরে এই যে চক্রটা, এই চক্রটা কিন্তু একেবারেই চলমান।
স্মিথের একটা ডিসিশনে কি ন্যূনতম লজ্জা হওয়া উচিত কিনা সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। আমরা দেখি যে এই ক্রিকেটারদের স্ত্রীরা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বঞ্চিত হওয়া নিয়ে অনেক স্ট্যাটাস দেন, যেগুলো আসলে প্রমাণ করে তাদের মেন্টালিটি এখনও কোন অবধি পৌঁছে গেছে। আমরা সেই মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলছি। 2023 বিশ্বকাপে তিনি নিজে সেঞ্চুরি করার পর যে ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হেরেছিল, তিনি কি সেলিব্রেশনটা করেছিলেন? হ্যাঁ, সেঞ্চুরি করেছেন, অনেক সমালোচনা বিপক্ষে গিয়ে সেলিব্রেশন তিনি করতেই পারেন, কিন্তু তার লাফিয়ে ওঠা যে সেলিব্রেশন একটা হারা ম্যাচে, এটা কিন্তু কোনোভাবে কাম্য না। তাও আমাদের বাংলাদেশের ভক্তরা, যাদেরকে আসলে ক্রিঞ্জ ক্যাটাগরিতে চাইলে আপনি রাখতে পারেন, এরা এই ইনিংসকে অনেক বেশি গ্লোরিফাই করেছে, দ্য ফিনিশার, হ্যান ত্যান, অনেক কিছুই কিন্তু তারা বলেছে। এই যে স্টেরিওটাইপ চিন্তা ভাবনা, এই লজ্জার পরাজয়, হারের ব্যবধান কমানো, এই জায়গা থেকে যেদিন বাংলাদেশ ফিরে আসবে সেদিন হয়তো বাংলাদেশ ক্রিকেট কোনো একটা সময় কোনো একটা বড় ইভেন্টে ভালো করবে। তো স্মিথের এই একটা সিদ্ধান্ত, 35 বছর বয়সী স্মিথ, তার একটা সিদ্ধান্ত মুশফিক কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের বিবেকে একটু হলেও কারা দেওয়ার, মানে নড়া দেওয়ার কথা। যদি তাদের বিবেকে এইটা নড়া না দেয়, এই নাড়াটা যদি একেবারেই না আসে, 1%ও না আসে, তাহলে বলতে হবে আপনারা কেন্দ্রীয় চুক্তিতে যাদের রাখছেন তারা শুধু নিজেদের জায়গা খাচ্ছে না, বাংলাদেশ ক্রিকেটকেও তিলে তিলে খাচ্ছে। ধন্যবাদ সবাইকে।